আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই ও বোনেরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ অংশ হলো লেটার। যেটা কলেজ এবং স্কুল দুটো পর্যায়ে এসে থাকে। কিছু কিছু ক্ষেত্রে সিলেবাসে যা লেটার বলা নেই, যেরকম ধরেন সিলেবাসে ইনফর্মাল লেটারের কথা বলা নেই, কিন্তু আসে। তো আজকে লেটার নিয়ে যে কনফিউশনগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। লেটারটা কখন বাম সাইডে কখন ডাইন সাইডে লিখতে হয়, বা কোন টাইপের লেটারগুলো আমাদের পড়া উচিত, এই বিষয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ আল ফয়সাল, 17তমতে সুপারিশপ্রাপ্ত হয়েছি হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, চাঁদপুর। তো অ্যাপ্লিকেশনটা কীভাবে লিখব? ন্যাচারালি আমরা ক্লাস 8, 9, 10 ইন্টারে যেভাবে লিখেছি ওইভাবেই লিখব। আমরা বাম সাইডে এই যে তারিখ, তারপরে যার বরাবর লিখি, তারপর তার ঠিকানা, তারপরে সাবজেক্ট, ডিয়ার স্যার, এই স্ট্রাকচার কিন্তু আমরা পূর্বেই ফলো করেছি। তারপর লাস্টে গিয়ে ইউর্স ফেথফুলি বা ইউর্স ট্রুলি, ইউর লেখা অনেকে, এটা হবে ইউর্স, এটা একটু খেয়াল রাখবেন। ফেথফুলি বা ট্রুলি বানানো কিন্তু নাই, TRULY হবে। তো এরকম করে আমরা নর্মালিভাবে যেভাবে লিখি ওইভাবেই অ্যাপ্লিকেশনটা লিখবেন। তো এগুলো হলো আমাদের রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য চেয়ারম্যান অফ ইউর ইউনিয়ন কাউন্সিল ফর দ্য রিপেয়ার অফ দ্য রোড অফ ইউর লোকালিটি। দ্যাট মিনস এই অ্যাপ্লিকেশনগুলো আমরা মানে আমাদের কর্তৃপক্ষ বরাবর করে থাকি, যেগুলো আমাদের মানে প্রিন্সিপাল বা হেড স্যারের বরাবর যেরকমভাবে আমরা লিখে থাকি এরকমই, জাস্ট প্রিন্সিপাল বা হেড স্যারের নামের জায়গায়, হেড স্যারের নামের জায়গায় কর্তৃপক্ষের কাছে একই স্ট্রাকচার, যেটা আমরা প্রাতিষ্ঠানিক লেটার বলে থাকি, ওই সকল লেটারের মতোই করে এটা লিখতে হয়। এই যেরকম রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ সিকিং পারমিশন টু গো অন স্টাডি টু, এই যে নর্মাল একেবারে এই লেটারগুলোর স্ট্রাকচার একই রকম। আচ্ছা, তারপরে কারিকুলাম বিটা। তো কারিকুলাম বিটার ধরন অনেক প্রকার হইতে পারে। আরেকটা প্রশ্ন অনেকে বলে যে আমি কি লেটার কি এক পেজে লিখবো না 2 পেজ গেলে কোনো প্রবলেম আছে? আসলে কারো হাতের লেখা ছোট, কারো হাতের লেখা বড়, এটা ডিপেন্ড করে। আর এটা কি এক পেজে লেখা সম্ভব? যেমন প্রেয়ার ফর পারমিশন টু গো অন স্টাডি ট্যুর, আচ্ছা এইখানে যে তথ্যগুলো আমি দিছি বা এটা তো এক পেজে লেখা সম্ভব না। সেজন্য একটা অ্যাপ্লিকেশন একের অধিক পেজ হইতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তবে পাশাপাশি 2টা পেজ, মানে এপিট ওপিট না করে পাশাপাশি 2 পেজে লিখলে ভালো, সুন্দর লেখাটা প্রেজেন্টেবলটা সুন্দর হয়। আর একটা জিনিস হলো এটা সৌন্দর্য। আসলে এগুলো তো অঙ্কের মতো ফিক্সড রুলস না যে আমি এইভাবে লিখলে কাটা, ওইভাবে লিখলে কাটা। এটা একটা লিখার বিষয়, আপনার লিখার মাধ্যমে আপনার ধরনটা বোঝাতে চেয়েছেন। তো এটা কি এক পেজে লেখা সম্ভব না? আপনার প্রয়োজন হলে 2 পেজ হইতে পারে, কারো হাতের লেখা ছোট থাকতে পারে, বড় থাকতে পারে, তাহলে সে কি এক পেজে লিখতে পারবে? আচ্ছা, তারপরে যে আমরা সিবিতে একই ধরন, এই বাম সাইডেই সকল কিছু লিখতে হবে। এই চিঠিটা এক পেজে লেখা যেতে পারে, কারণ চিঠিটা এত বড় কিছু না। এই যে এইখানে এই চিঠিটা এতটুকু, এই যে চিঠিটা যেহেতু এতটুকু, এই চিঠিটা এক পেজে লেখা যেতেই পারে। দ্য জেনারেল ম্যানেজার, যেই কোম্পানির বরাবর আমি চাকরির জন্য অ্যাপ্লাই করতেছি, অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ মার্কেটিং এক্সিকিউটিভ। তো এইরকম এটা বড় করার দরকার নেই। চিঠিটা মোটামুটি এক পেজে হয়ে যাবে। আর কারিকুলাম বিটার নেক্সট পেজে লিখে দিলেই মোটামুটি কিন্তু হয়ে যায়। তো এইটা এইভাবে লেখা যেতে পারে। আর কোয়ালিফিকেশন দেওয়ার ক্ষেত্রে অনেকেই জন্মের সালের সাথে, যেটা জন্মসাল, ওই জন্মসালের সাথে কিন্তু মিল রেখে আপনারা SSC, HSC, BA, MA এগুলো লিখতে হবে। এটা একটু খেয়াল রাখবেন। অনেকে পারেন কিন্তু অনেকেই ভুলটা করে ফেলায়। তারপরে পয়েন্টগুলো খেয়াল রাখবেন। আপনি তো অনার্স মাস্টার্সে তো আর 4-এর উপরে পাইতে পারবেন না, তো এগুলো একটু খেয়াল রাখবেন। কম্পিউটার লিটারেসি সম্পর্কে, তারপর রেফারেন্স,
রেফারেন্স কি আপনি যদি কোনো অকারেন্স করেন তাহলে আপনি কাকে আপনার পরিবর্তে দায়ভার গ্রহণ করা হবে, এই রেফারেন্স আপনি দিলেন যে তুমি আপনাকে প্রতিষ্ঠানে যে নিয়োগ দিব। হ্যাঁ, তো রেফারেন্স দেওয়া হলো। তো মোটামুটি এই সিভির ধরন আপনারা আগে থেকেই জানেন, এটা এত কঠিন কিছু না। এরপরে আছে কি কারিকুলাম বিটার পরে আপনার ওদের লেটার টু দ্য এডিটর। লেটার টু দ্য এডিটর লেখার ধরনটা হলো ওই আগের মতোই, বাম সাইডে তারিখ, এডিটরের নাম, কোন পত্রিকার এডিটর, ঠিকানা দেওয়ার পরে তারা একটা জাস্ট এই লাইনটা লেখা যায়, আই শ্যাল বি হাইলি গ্ল্যাড ইফ ইউ পাবলিশ দ্য ফলোয়িং আর্টিকেল ইন ইউর স্টেন্ট ডেইলি। এই লাইনটা লেখার পরে আপনার চিঠি লেখা শেষ করে ইউর্স ট্রুলি, ইউর্স ট্রুলি বানানো দেখছেন, নাই, TRULY। আর নাম, ঠিকানা, এইগুলো নাম ঠিকানা না দিলেও হয়, সিরাজুল না লিখলেও হইতো। তো এরপরে আমরা কি করব, এটা কিন্তু আপনি এই যে লেটার টু দ্য এডিটর কিন্তু 2 পেজ চলেই যাবে, কারণ আপনি এটা লিখবেন, এটা লেখার পরে ওই পেজের থেকেই কিন্তু আবার ভিন্ন পেজে যাবেন না, ওই পেজের নিচের থেকেই ফ্লাড এফেক্টেড পিপল ব্যাডলি নিড হেল্প এটা শিরোনাম দিয়ে লেখা শুরু করবেন। ওটা অপর পেজে যাওয়া দরকার নেই, ওই পেজের থেকেই যেইখানে গিয়ে এই আমাদের এই লেটারটা শেষ হইলো, যে আমার লেখাটা শেষ হইলো, এতটুকু লেখার নিচের থেকেই লেখাটা শুরু করা শেষ করতে হবে। তো এই সিস্টেমের লেটারগুলো এইভাবে লিখতে হয়, একটা হেডলাইন থাকে, আর এইখানে ভিতরে এত কিছু লেখা লাগে না, এইখানে এই ছোটো লাইনটা লিখলেই হয়। তারপরে লেটার টু দ্য এডিটর হলো ইনফর্মাল লেটার। এই যে ইনফর্মাল লেটারটা সিলেবাসে, স্কুল সিলেবাসে খুব আসে দেখি, স্কুলের যদিও সিলেবাসে বলা নাই তারপরে দেখি আসে। এইখানে একটা বিষয় আছে যে রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার টেলিং হিম অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ স্টুডেন্ট পলিটিক্স। এই যে ডান সাইডে আমি যে ঠিকানাটা লিখলাম, এটা হলো আমার ঠিকানা, যে আমি কই থাকি, 7 ঢাকা রোড মাগুরা, তারিখটা, এতটুকুলো আমার ঠিকানা। আর ডিয়ার রেজা, তো এই ক্ষেত্রে এতক্ষণ সব ছিল আমাদের ডাইন সাইডে, এখন বাম সাইডে যেটা আসলো, ডাইন সাইডেগুলো দেখবেন আপনারা লিখতেন যার কাছে লিখছেন তার বরাবর, আর এটি হলো নিজের পার্সোনাল। তো ডিয়ার রেজা লেখা নর্মালভাবে লেখা, তারপরে উইথ লাভ অ্যান্ড বেস্ট উইশেস ইউর এল্ডার ব্রাদার রাজু। এখন আপনি যদি স্টাম্প দিতে চান দিতে পারেন, কারণ ইনফর্মাল লেটারে স্টাম্প দেওয়া যায়। তখন স্টাম্প দিলে আপনি স্টাম্প দিলে ভালো। তো স্টাম্প এই সাইডে কী হবে, ডাইন সাইডে, বাম সাইডে কী হবে, বাম সাইডে হবে আপনার ফ্রম, কোথা থেকে যেতেছে, যে এই ঠিকানাটা হবে, তখন আপনার নাম, ঠিকানা। আর টু, যেহেতু রেজার কাছে পাঠাইছেন, সে যেইখানে থাকে ওইখানকার ঠিকানা, এটা যেহেতু ছোটো ভাই, আপনার বাড়ির ঠিকানা দিবেন। আর এখানে আপনি বর্তমানে যেইখানে পড়াশোনা করতেছেন অথবা চাকরি করতেছেন, এটা হলো 7 ঢাকা রোড মাগুরা, এইখানের ঠিকানা। তো এইভাবে লিখবেন, যেরকম এই যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর বিটার এক্সপিরিয়েন্স অ্যাজ এ জব সিকার। যে জব সিকারের যে ঠিকানাটা আপনার, তো এইভাবে লিখতে পারেন। তো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড আস্কিং হিম টু রিটার্ন দ্য বুক হুইচ হি বরোড ফ্রম ইউ। যে এইভাবে আপনার ঠিকানাটা ডান সাইডে দিতে পারেন। এইভাবে এটা হলো ফর্মাল লেটার। আসলে লেটার, অনেক লেটারের কথা সিলেবাসে বলা নাই, কিন্তু জাস্ট ধারণা নিয়ে যেতে হবে যে কীভাবে লেখা, অন্তত স্ট্রাকচারটা জানা যেতে হবে, নাহলে কিন্তু পরে আপনার মনে হবে স্ট্রাকচারটা জানা গেলে মনে ভালো হইতো, এরকম মনে হবে। আর কিছু কিছু লেটার আছে এক্সেপশনাল, যেগুলো আসলে লেটারের আমরা সাধারণত আমরা পড়ি না, আমরা তো পড়ি ন্যাচারালি প্রাতিষ্ঠানিক লেটারগুলো, যেগুলো আমরা স্কুল কলেজের সাথে জড়িত বা কর্তৃপক্ষকে মনোযোগ আকর্ষণ করার জন্য যেগুলো করি। কিন্তু কিছু লেটার আছে, যেমন রাইট এ জয়নিং লেটার টু দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ দ্যাট হ্যাজ সিলেক্টেড ইউ অ্যাজ এ লেকচার ইন ইংলিশ। এটা কীভাবে, এটা নর্মাল লেটারের মতোই, তারিখ, প্রিন্সিপাল বরাবর, কলেজের নাম, ঢাকা, সাবজেক্ট কি জয়নিং অ্যাজ এ লেকচার ইন ইংলিশ, তারপরে ডিয়ার স্যার আপনি কটা বাজে জয়েন করবেন বা কী আসে বিষয়ে, এইসব বিষয়ে লেখা এটা। কিন্তু এইখানে দেখেন, সাপোজ ইউ আর এ লেকচারার ওয়ার্কিং ইন এ কলেজ, ইউর স্টুডেন্টস ওয়ান্টস টু গো টু দ্য সুন্দরবনস অন স্টাডি ট্যুর।
নাও রাইট এ লেটার টু দ্য প্রপার অথরিটি অফ দ্য সুন্দরবন সিকিং পারমিশন ফর দ্য স্টাডি ট্যুর। তো এইখানে কিন্তু আপনি কলেজের থেকে স্টাডি ট্যুরে যাবেন, এখন কিন্তু স্টুডেন্টরা স্টাডি ট্যুরের জন্য প্রার্থনা করতেছে এরকম না। তখন আপনি যে কোন কলেজে আছেন, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, হ্যাঁ, একটা কলেজের নাম, ঢাকা, তারিখ, এই যে আপনি যে কলেজে আছেন এই ঠিকানাটা আপনার, এটা এর জন্য এটা ডান সাইডে দিবেন। আর বাম সাইডে দিবেন যার বরাবর চিঠিটা লিখতেছেন। যেহেতু আপনি দ্য ডিভিশনাল অফিসার ফরেস্ট অফিসার খুলনা ডিভিশনের কাছে লিখতেছেন যে আপনি সুন্দরবন ভিজিট করতে যান স্টুডেন্ট নিয়ে, এই সব বিষয়ে লিখবেন। তারপর লাস্টলি ইউজ ফেথফুলি হাবিবুর রহমান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ। ঠিক এরকমভাবে আপনি যখন একটা কাউকে, যেমন রাইট এ লেটার টু দ্য জেনারেল ম্যানেজার অফ দ্য মোবাইল ফোন কোম্পানি ফর সেটিং আপ অ্যান এডিশনাল টাওয়ার ইন ইউর লোকালিটি, এই যে আপনার এলাকার নাম তালতলি বরগুনার, হ্যাঁ, এই এলাকার নাম আপনার, আর এই যে যার বরাবর লিখতেছেন তার ঠিকানা এই যে, হ্যাঁ, জেনারেল ম্যানেজার গ্রামীণ ফোন মোবাইল কোম্পানি, এগুলো হলো আগের মতোই আছে। তো এই ঠিক এই যে আমরা ডান সাইডে নিজেরটা দিতেছি ঠিকানা, বাম সাইডে যার বরাবর, ঠিক ওরকমভাবেই এই লেটারগুলো সব। তো এরকম হলো এই সকল লেটারগুলো বললে মোটামুটি একটা লেটার সম্পর্কে ধারণা পাওয়া যাবে যে কীভাবে কোন লেটারগুলো লেখা যায়। তো এই লেটারগুলো আমি মূলত এই হ্যান্ডনোটগুলো প্রিপেয়ার করা হয়েছে মূলত আমাদের সাথে, যাতে যারা অনলাইন এক্সাম দিয়েছে, মানে সাপ্তাহিকভাবে আমি পরীক্ষা নিই, এখন তো সাপ্তাহিক পরীক্ষা যারা দেয় তারা এই শিটগুলো গ্র্যাজুয়ালি পায়, মানে টপিকগুলো ভাগ করা থাকে। আজকে এই সপ্তাহ লেটার উপর, এই সপ্তাহ প্যারাফ্রেজিংয়ের উপর, বা এই সপ্তাহ ব্রড কোশ্চেনের উপর, এই সপ্তাহ পুরো শর্ট নোটের উপর, এরকমভাবে পরীক্ষা দিলে গ্র্যাজুয়ালি আপনার টপিকগুলো শেষও হয়ে যায়, প্রেশারও ফিল হয় না, একলগে সবগুলোর টপিকের প্রেশার ফিল হয় না। সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় এবং খাতাগুলোকে দেখাও হয়, যাচাই করা হয়, আপনাকে জানানো হয় কীভাবে আপনার লেখাকে ইমপ্রুভ করতে পারবেন। তো সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।